আল্লাহ পাক বারবার বলছে, বান্দা কেন ভুলে গেল আমাকে, কেন ভুলে গেল, আমি কি করলাম, আমার সেজদা দিতে মন চাইলো না কেন, আজকের দিনে কেন আমার সাথে নারাজ হল। এইখানে যে কয়জন ছেলে বাবা, যে কয়জন তোমরা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমার বাপ, তুমি বলো না আল্লাহর সাথে কেন রাগ করলা, কেন নারাজ হইলা, মালিকের সাথে কেন অভিমান করলা। আল্লাযী খালাকাক, আল্লাহ বলে আমি না তোমাকে বানাইছি, ফাসাওয়াক, আমি তো তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি, জানো না তুমি বান্দা। ফাআদালাক, আমি তোমার দেহের অঙ্গ সাজিয়েছি, সুবিন্যস্ত করেছি, সামঞ্জস্যপূর্ণ করেছি, একটার সাথে একটা মিলায়ে দিছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমন সুন্দর আকৃতিতে সাজিয়েছি এটা আমি করেছি, আমি করেছি। তাফসীরের মধ্যে লিখছে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকের মধ্যে তাফসীর আছে, আল্লাহ চাইলে মানুষের আকৃতির মধ্যে, শরীরটা তো মানুষের কিন্তু চেহারার এই আকৃতিটা কুত্তার মতো বানাইতে পারত, হাত পাও তো মানুষের কিন্তু চেহারাটা কুত্তার মতো, কি হতো তখন, শুকরের মতো কি হতো তখন। বন্ধু আমার, আল্লাহ তাআলা এই পৃথিবীতে বনি ইসরাইলের ইহুদি জাতির কিছু মানুষকে বানর এবং শুকর বানিয়েছিলেন কিনা, কথা বলেন না কেন, বানিয়েছিলেন কিনা। কুনু কিরাদাতান খাসিইন, কোরআনে আছে, নিকৃষ্ট শুকর বানায় দিছে, বান্দর বানায় দিছে। আল্লাহ আমার প্রত্যেককে আমাদের হেফাজত করেন। অতএব তাওহীদ আমার জীবনের পুঁজি, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা। 2 নাম্বার হলো রিসালাত, আমার মাথার চুল থেকে পায়ের নখ